দেখেন অনেক সময় প্রেজেন্টেশন আমরা কিভাবে করি, এই যে সরি, এই যে একটা ইমেজ আমি নিয়ে আসছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে দিলাম, শিফটটা ধরে এটা একটু ছোট করে নিই। ওকে, এখন এর ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আমি সেম ইমেজটাই রাখছি, তাই না? এইটাকে যদি আমি একটু ব্লার করে দিতাম, দেখেন তো। ওকে, এটাকে যদি ব্লার করে দিতাম, তারপরে যদি এখানে আমি একটু শ্যাডো শ্যাডো ব্যবহার করতাম, ইফেক্ট স্টাইলস, যদি ব্যাকগ্রাউন্ড যেহেতু ব্ল্যাক খুব একটা বোঝা যাবে না, তারপরেও এই যে ওইটার ব্যাস। আমরা অনেক সময় এই টাইপের এইভাবে প্রেজেন্টেশন তৈরি করি, ঠিক আছে? মানে যে ইমেজটাই আমরা তৈরি করছি ওই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে একটু ব্লার করে অপাসিটি সামান্য কমায় তারপর আমরা প্রেজেন্টেশন রেডি করে ফেলি, ঠিক আছে? বুঝতে পারছেন? স্যার স্যার আরেকবার দেখান বলে বলে, যাতে লিখে নিতে পারি। ওকে, দেখেন আমি প্রথমে কি করলাম, একটা এই যে ইমেজটাকেই রেখে দিলাম কোথায়, আর্টবোর্ডের উপরে, আর্টবোর্ডের মাপে একদম ইমেজটা নিয়ে নিলাম, নিয়ে ওইটার একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে শিফটটা ধরবো। ও তেরি, না, শিফটটা ধরে এটা এরকম ছোট করে নিলাম উপরে। এখন কিন্তু আমার এখানে ইমেজ দুইটা, বুঝলেন? হ্যাঁ, এখন পেছনে যেটা আমি ব্যবহার করছি ব্যাকগ্রাউন্ড হিসাবে, ওটাকে সিলেক্ট করব, ইফেক্ট থেকে ব্ল্যাক, গসেন ব্ল্যাক এরকম রাখতে পারেন, বা একটু কমা রাখতে পারেন, যে কোনো তো আপনারা করতে পারেন। ওকে, দিয়ে দিলাম ওকে। ওইটার হালকা একটু অপাসিটি আমরা কমায় রাখতে পারি, ব্যাস। স্যার এখন আমার ইফেক্ট থেকে কি করলাম? বুঝে না, ইফেক্ট থেকে কি করলাম? ইফেক্ট থেকে এই যে ব্লার, ব্লারের থেকে গসিয়ান ব্লার। স্যার ইমেজটা একটু সেভ করে দেখাবেন কেমন দেখাচ্ছে? মনে হয় সাদা অংশটা বেড়ে যায় সেভ করার পর। কোন শতাংশ? চারপাশে যে সাদা একটা লেয়ার আছে না, এই অংশটা বেড়ে যায় সেভ করার পর। আচ্ছা, দেখাই দাঁড়ান। এখন এইটা, এটাতে আমরা একটু ড্রপ শ্যাডো অ্যাড করতে পারি, ইচ্ছা হলে করতে পারেন, না হলে হ্যাঁ একটু করবেন সামান্য। করার পরে এই যে একটা শেপ নিয়ে নিলাম আর্টবোর্ডের মধ্যে, সব বেলায় ধরলাম, রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। ওকে, এবার দেখি এক্সপোর্ট, এক্সপোর্ট এস জেপিজি কই, এই যে
স্যার। যাই হোক, এই হলো বিষয় ছিল। আর ল্যাব সি, ওই যে কালকে যে ব্রুশিয়ার আর এনভেলপ দেখানো হলো, ওটা কি প্র্যাকটিস কারো করা হয়েছে? জি স্যার, করতেছি তো। হ্যাঁ, বুঝতে পারছি। ওই স্যার হয়েছে। আমি তো মনে না হয় আমি বাছাই করেছি কিন্তু ক্যানভা দিই স্যার, আমার তো ইলাস্ট্রেটর নাই এই জন্য। বুঝতে পারছি। না, ওই শরীফ সাহেব হচ্ছে আজকের বিকালে সম্ভবত ওই এনভেলপ তৈরি করে ওই এনভেলপের সিটি মনে হয় পোস্ট করবে। জি জি, আমি একদম সেই চিঠি আপনি তারাবির নামাজের সময় পাওয়া যাবেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। স্যার, তো সার্টিফিকেট ডিজাইনে কোনো কিছু এক্সপান্ড করতে হবে না, অনেক তো স্টক ব্যবহার করলাম। ও হ্যাঁ, সেটা তো বলা হয়নি। এখানে স্ট্রোক যেগুলো ব্যবহার করছেন সেগুলো এক্সপান্ড করবেন, কিন্তু টেক্সট যেটা ব্যবহার করছেন এই টেক্সটকে এক্সপান্ড করবেন না। কেন আচ্ছা। এক্সপান্ড করবেন না? এই সার্টিফিকেট যখন আপনি ডেলিভার করবেন, হচ্ছে ফাইলটা ডেলিভার করবেন, এর সঙ্গে সঙ্গে যে ফন্ট আপনি এখানে ব্যবহার করছেন না, ওই জি। ফন্টও আপনি হচ্ছে ওই ফন্টেরও যে যে ফরম্যাট ব্যবহার করছেন ওটা ওর সঙ্গে একসঙ্গে জিপ করে পাঠিয়ে দিবেন। তার কারণ ও তো সার্টিফিকেট একজনের জন্য তৈরি করতেছে না, এই ফরম্যাটটাও রেখে দিবে এবং এখানেও মাঝে মাঝে এডিট করবে, এডিট করে বিভিন্ন জনের নাম বসাবে, তাই না? হ্যাঁ। সুতরাং আমাদের টেক্সটটা এডিট মানে এক্সপান্ড করা যাবে না। শুধু যে এইগুলো ব্যবহার করলাম না, দাঁড়ান, এইটা শুধু আমাদের যেগুলো এই যে প্যাটার্ন ব্যবহার করলাম, তারপর এখানে একটা স্ট্রোক, এখানে এই স্ট্রোক গুলো এক্সপান্ড করে দেবেন, ব্যাস। আচ্ছা। ওকে, ধন্যবাদ। তা হোক, এখন এই যে আপনারা একটা লোগো আছে, দাঁড়ান, লাইনে থাকেন। আহ, সিমেন্টেক। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন এই যে এই যে লোগোটা? না স্যার। জি জি স্যার, দেখতে স্যার, দেখতে পাচ্ছি। পাচ্ছি। না, দেখতে পাচ্ছ না? এবার দেখেন, দেখা যাচ্ছে না? জি এর স্যার। এর আগে লোগো ছিল এরকম, বর্তমানে এরকম, ঠিক আছে? কি স্যার? আপ-
এখন আপনারা একটু ধারণা করেন তো যে এই এই লোগোটা হচ্ছে কত টাকা মতন খরচ হইতে পারে? মানে এই তার লোগোটা বাংলাদেশি টাকায় 50-60 হাজার টাকা। ওই যে আগের মতো $3 লাখ। তাহলে আমি বলে দিই নাকি? এই লোগো খুব যদি বেশি হয় তাহলে ডলার 3.5 কোটি হবে তাই ডলার। হবে, 3 কোটি ডলার না, এত হবে না। আচ্ছা হাইস্ট হলে আমি বলে হাইস্ট দিই হলে হবে এই লোগোর দাম $300, তার বেশি কম বেশি হবে না। এই লোগোটা এইখান থেকে এই অবস্থায় করার জন্য যে ডিজাইনারকে পে করা লাগছে $1.28 বিলিয়ন। ও মাই গড। স্যার বাংলাদেশিদের দিলে তো 200-300 টাকাতেই করে দিত। হ্যাঁ হ্যাঁ কি স্যার যাই করে নিস, ওর রোজা লাগে গেছে নাকি স্যার? এটা আমাদের হুসাইন ভাই অথবা নাজমুলেক দিলেই তো হতো। হ্যাঁ তো গরিব অসহায় মানুষেরা আমি বড়লোক ফ্রি করে হয়ে যেত। দিতাম। এতগুলা টাকাতে হোসেন ভাই নাজুল ভাই করলে সময় আপু এসে মাথা ফাটের টাকা পয়সা সব নিয়ে চলে যেতেন। তো চিন্তা আপনারা করেন যেমন আমাকে ভাবেন আমি তেমন না। এই যে প্রতিষ্ঠানটা আর আপু এমনি আর কি করবেন? শুনছেন? আমরা যা ভাবি তার থেকেও উনি বেশি ডেঞ্জারাস। বলছি এই প্রতিষ্ঠানের নাম আগে কেউ কখনো শুনছেন? না স্যার। না না স্যার, এর 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 ঘটনাটা একটু বলেন তো, এতগুলা টাকা কেন ব্যবহার করলো? কেন ব্যবহার করছে? হ্যাঁ, কই দিছে কেন কেন তাহলে আমার জিজ্ঞাসা করতে হবে। হয় কি স্বাভাবিক মেন্টালি কোনো মানে ইয়ে ছিল কি, মেন্টালি অ্যাফেক্টেড কোনো পারসন ছিল কিনা তাই? না ভাই না, ওর রোজা লাগে গেছে স্যার। হতে পারে। এসআইপি দেখেন, এই যে এটা দেখেন 2010 সালে কততে 1.28 বিলিয়ন was expressed because it was not a traditional design fee, হ্যাঁ, but part of the massive okay, মানে অনেক সিকিউরিটি অনেক কিছু সবকিছু মিলায়ে আর কি, এটা আর কি, বুঝছেন? লোগোর আবার কিসের সিকিউরিটি স্যার? আর টাইগার হিসাব সমস্ত আমি বুঝবো না। 2-1 টাকার হিসাব হলে সাহস করে পড়া যেত, বুঝছেন? ফট করে খরচ করতে শুরু করেন না, কিন্তু আবার দেখেন যে $1-2 বিলিয়ন চার্জ করবে, তখন বুঝবেন। এরকম আছে পৃথিবীতে, কিছু কিছু বিষয় আছে যারা খুব রহস্যময়। হ্যাঁ যেমন সামনে বসে থাকে একজন, হ্যাঁ হ্যাঁ তো এখন আপনার কি সর্দি লাগছে নাকি? আরে সর্দি জ্বর মিলার অবস্থা খারাপ, আমার ভীষণ অবস্থা খারাপ। স্যার প্যারাসিটামল 3 বেলা স্যার। হ্যাঁ সেটাই তো। স্যার কালকে কি ছুটি থাকবে? আচ্ছা আসেন, খরচ ভাই করতে আচ্ছা আচ্ছা। হ্যাঁ কি বলেন বলেন। কালকে তো 21শে ফেব্রুয়ারি, কালকে কি করবেন? কালকে ক্লাস অনলাইন অনলাইন কালকে অনলাইন ক্লাস হবে। অনলাইন ক্লাসটা বিরক্তিকর স্যার, এখানে বুঝি কম। হ্যাঁ স্যার, অফলাইনে হলে প্র্যাকটিসের মাধ্যমে ভুল টুল হলে সংশোধন করে বোঝা যায়। আমি সেটা বলি, অনলাইন ক্লাসে স্যার আমরা বেশি কমফোর্ট না। হ্যাঁ হ্যাঁ অনলাইন ক্লাসে স্যার আমরা বেশি কমফোর্ট না, অনেক কিছু মিস হয়ে যায় যেটা ফিজিক্যালি বিশেষ করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অনলাইন এটা কথা ক্লাসের ঠিক। সমস্যা স্যার।